এই জমিন আমি বানাইলাম কুন ফায়াকুন বইলা, আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতাদেরকে আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় না। আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে, খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি আমার কুদরতি হাত দিয়ে বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়ে বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। এই চেহারার মধ্যে এত সুন্দর দামি দুটো চোখ, এই চোখ দিয়ে বান্দা আমার কোরআন তেলাওয়াত করবে। এই চেহারার ভিতরে এই দামি এত সুন্দর জবান, এই জবান দিয়ে বান্দা আমি আল্লাহর জিকির করবে। অতএব রে ফেরেশতারা শুন শুন, তোমরা যদিও আমার বান্দা বান্দির হাত বানাও, পা বানাও, চেহারা তোমরা বানাইবা না। এর জমিন শুন, আমি আল্লাহ দেখি জমিনে কেমন অন্যায় হয়, অত্যাচার হয়। আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কি পরিমাণ জুলুম হয়, অত্যাচার হয়, কি পরিমাণ গুনাহ হয়। আমি আল্লাহ দেখতেছি এই জমিনের মধ্যে আমার নবীর নায়েবে রাসূলদের সাথে কি পরিমাণ আচরণ, অন্যায় আচরণ হয়, সবই আমি আল্লাহ দেখতেছি। এরপরও আমি আল্লাহ নগদ ধরি না। কেন জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। চার শ্রেণী যদি জমিনে না থাকতো, এই জমিনটারে আমি আল্লাহ বহু আগে ধ্বংস করে দিতাম। লাউলা মাশাইকু রুকা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। রব্বুল আলামিন কয়, এই জমিনের ভিতরে এখনো কিছু বৃদ্ধ বান্দা বান্দি রয়েছে যাদের কবরের মধ্যে ব্যথা, হাঁটুতে তার ব্যথা, মাথা গোড়ায় চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, আমার বান্দা বাঁকা হয়ে গেছে। এরপরও সে কষ্ট করে করে লাঠিতে বর দিয়া টুক 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 করে করে আমি আল্লাহর ঘর মসজিদের দিকে আগায় সে মাঝে মাঝে কষ্ট করে করে রুকু দেয়, সেজদা দেয়। আমার বান্দার কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, এরপরও জমিনে যখন আমার কদমে সেজদা দেয় রে, তার সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায়। ওয়াশবাবু খুশা, হাদিসে কুদসি বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুই নম্বর হলো এই জমিনের ভিতরে এখনো কিছু যুবক, এমনও কিছু যুবক রয়েছে যৌবনের পাগলামি করে না, যৌবনটারে কন্ট্রোল করে চড়ে, যৌবনে গুনার কাজে যায় না, বন্ধুদের সাথে আড্ডা দেয় না, গুনার কাজে যায় না, জিনা ব্যভিচারের দিকে যায় না। আদর্শ বানায় মুহাম্মাদুর রাসূলুল্লাহকে, খেলোয়াড়কে আদর্শ বানায় না। চুলের কাটিং করে তো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চুলের কাটিং ধরায় তো নবীর তরিকায় ধরায়, চেহারার সুরত ধরায় তো নবীর তরিকায় ধরায়। ইউরোপের কোন খেলোয়াড়ের প্লেয়ারের কোন সুরত ধরায় না। এখনো জমিনে এমন কিছু যুবক পাওয়া যায় যেই যুবক যৌবনে আমি আল্লাহর কদমে সেজদা দেয়, মসজিদে তারা পাওয়া যায়, ওয়াজ মাহফিলের আয়োজন করতে দেখা যায়, সমাজের ভালো ভালো কাজগুলির আগে থাকে, মুরব্বিদেরকে শ্রদ্ধা করে, উলামায়ে কেরামকে মাথার মুকুট মনে করে। ওই যুবকগুলি যৌবনে 10টা যুবকের মতো যখন গুনার কাজে যায় না, বরং আমার গোলামিতে পড়ে থাকে, তার দিকে তাকাইলেও জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াল আতফালু রুদ্দা, আল্লাহ পাক বলেন 3 নম্বর হলো জমিনের ভিতরে কিছু শিশু বাচ্চা আছে, প্রতিটা ঘরেই কিছু শিশু বাচ্চা আছে। এই শিশু বাচ্চাদের কোনো দোষ নাই, অপরাধ নাই, এদের কোনো গুনাহ নাই, অন্যায় নাই, হালাল হারাম তাদের উপরে এখনো জারি হয় নাই, তাদের আমলনামা এখনো খোলা হয় নাই। জমিনের ভিতরে যত অন্যায় হয়, অপরাধ হয়, শিশু বাচ্চাদের এর ভিতরে কোনো হাত নাই। এই অপরাধের কারণে জমিনে যখন গজব আসে, এই গজবের দ্বারা মা বাপ যেমন গজবের শিকার হয়, বাচ্চাগুলিও গজবে পড়ে যায়। অথচ এই গজব জমিনে আসার কারণ শিশু বাচ্চা নয়, গজব আসার কারণ হলো তার মা, গজব আসার কারণ হলো তার বাবা, গজব আসার কারণ হলো তার ভাই, গজব আসার কারণ হলো তার বোন, গজব আসার
কারণ হলো সমাজের মানুষগুলি ওই বাচ্চাটার কোনো দোষ নাই, কিন্তু আমি আল্লাহ যখন জমিনে গজব দেই এই গজবের ভিতরে বাচ্চাগুলি 4 নম্বরে আল্লাহ বলেন জমিনে কিছু হাইওয়ানাত রয়েছে, পশু পাখি গরু ছাগল, ওদের উপরও শরীয়ত নাই, হালাল হারামের বিধিবিধান গরু ছাগলের উপরে নাই রে। কিন্তু জমিনে যদি গজব আসে, সিডুর যদি আসে, জলোচ্ছ্বাস যদি আসে, ভূমিকম্প যদি আসে, তাহলে মানুষের সাথে গরু ছাগলও বিপদে পড়েনি না পড়ে না? আরে কুজুরে পড়েনি না পড়ে না? আল্লাহ পাক কয় এই গরুটার কোনো দোষ নাই, ছাগলটার কোনো দোষ নাই, হাঁস মুরগির কোনো দোষ নাই, মানুষের কারণে জমিনে গজব আসে, মানুষের কারণে জমিনে গজব আসে। কিন্তু এই গজবের ভিতরে যখন হাঁস মুরগি গরু ছাগল পড়ে যায় রে, এদের দিকে তাকাইলে আমি আল্লাহ জমিনের প্রতি মায়া লেগে যায়, এদের দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায়। এদের তো কোনো অন্যায় নাই, অপরাধ নাই। এজন্য যুবক মনে রাখো, ঘরের ভিতরে শিশু বাচ্চা আছে, ছোট বাচ্চাগুলি আছে, বাচ্চাগুলির মারবা না, বাচ্চাগুলির ধমক দিবা না, বাচ্চাগুলির কষ্ট দিবা না, কারণ এই শিশু বাচ্চাগুলির খাতিরে আল্লাহ তোমাকে আমাকে রহমত দিয়া বইরা রাখছে। তোমার ঘরে রিজিক এই শিশু বাচ্চাটার কারণে, তোমার ঘরে আল্লাহর দেওয়া রহমত, গজব থেকে আল্লাহ তোমাকে বাঁচায়, আমাকে বাঁচায় এই শিশু বাচ্চাটার খাতিরে, শিশু বাচ্চাটার খাতিরে। অতএব যার খাতিরে আল্লাহ তোমাকে আমাকে বাঁচাইলো, ওই বাচ্চাটার মারবা না, কষ্ট দিবা না, বাচ্চাগুলির আদর করবা, কপালে চুমু দিবা, আল্লাহ খুশি হবে। কারণ সে নিষ্পাপ, কারণ সে নিষ্পাপ, কারণ সে মাসুম, তার কোনো গুনাহ নাই। আল্লাহ তার দিকে তাকাইয়া তোমার আমার গুনাহ করার পরেও আল্লাহ পাক দয়া কইরা আমারে তোমারে বাঁচায়া রাখছে। নতুবা জমিনকে আল্লাহ কি করত? হাদিসে কুদসিতে আল্লাহ বলে, যদি এই 4 শ্রেণী না থাকতো, ওই বৃদ্ধ মানুষগুলি যাদের কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, রুকু করতে কষ্ট হয়, সেজদা দিতে কষ্ট হয়, এরপরও কষ্ট করে আমারে সেজদা দেয়, এই মানুষগুলো যদি জমিনে না থাকতো, ওই যুবকগুলি, যেই যুবকগুলি যৌবনে দাড়ি রাখলো, যৌবনে মাথায় টুপি পরলো, যেই যুবকগুলি যৌবনে মসজিদে গেল, যেই যুবকগুলি যৌবনে হারাম থেকে নিজেরে বাঁচায় রাখলো, ওই যুবকগুলি যদি জমিনে না থাকতো, শিশু বাচ্চাগুলি যদি জমিনে না থাকতো, হায়ওয়ানাত যদি জমিনে না থাকতো, লাজাআলতুস সামাআ হাদিদা, আল্লাহ বলেন আমি আসমানকে বহু আগে লোহা বানায় দিতাম, লোহা, ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা, জমিনকে তামা বানায় দিতাম, তামা। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আল্লাহর ভাষা কত কঠিন। আল্লাহ বলে এক ফোঁটা রহমতের বৃষ্টি এই জমিনে আমি নাজিল করতাম না। ওমা আমবাতু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানা পৃথিবীর মানুষ দেখতো না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা সাব্বা সাব্বা, পর পর জমিনে শুধু গজব আর গজব আসতো। যেই হারে জমিনে গুনাহ হচ্ছে, যেই হারে জমিনে অন্যায় হচ্ছে, যেই হারে উলামায়ে কেরামের উপরে জুলুম হচ্ছে, যদি এমনই হইতো আর এই 4 শ্রেণী না থাকতো, ওমিক্রন যাবে, আর বড় ওমিক্রন আসবে, করোনা যাবে, বড় করোনা আসবে, গজব একটা যাবে, আরেকটা আসবে, তামা তামা বানাই দিবে আল্লাহ। যুবক আল্লাহরে ডাকে, এই জমিনে এখনো মানুষ আল্লাহকে চিনে এই সমস্ত ওয়াজ মাহফিলের কারণে, কোরআনের তালিমের কারণে। যদি জমিনে মাদ্রাসা শিক্ষা বন্ধ হয়ে যায়, উলামায়ে কেরামের মেহনত যদি বন্ধ হয়ে যায়, যদি মসজিদ মাদ্রাসার এইরকম ভাবে প্রচার প্রসার যদি বন্ধ হয়ে যায়, মানুষ যদি আল্লাহর নাম শোনা, এই পরিবেশ যদি বন্ধ হয়ে যায়, তাহলে এই জমিনে কে আল্লাহকে সেজদা দিবে? কে আল্লাহর কদমে সেজদা দিবে? জমিন আল্লাহ জমিন রাখবে না, তামা তামা বানায় দিবে। অতএব এই জমিন টিকায় রাখছে। মূল দেখলে দেখা যায় আল্লাহর কোরআনের মেহনত, আল্লাহর কোরআনের তালিম, কোরআনের আওয়াজ, উলামায়ে কেরামের মেহনত, যার উসিলে আল্লাহ জমিন টিকায় রাখলো, যাদের উসিলে আল্লাহ তোমাকে আমাকে খাওয়াইলো। তোমার শিল্পগিরি, তোমার চেয়ারম্যানি, তোমার মেম্বারি, তোমার এমপিগিরি, সব কিছু আল্লাহ যাদের উসিলায় টিকায় রাখলো, রহমতের বাড়ি দ্বারা আল্লাহ যাদের উসিলায় এখনো জমিনে জারি রাখলো, তারা যদি কষ্টে থাকে, তারা যদি বিপদে থাকে, কোনোদিন রহমত আশা করা যায় না।